হ্যালো ভিউয়ার্স, W.W.I থেকে আমি আজ আপনাদের সামনে ওয়েব ডিজাইনের বাংলা টিউটোরিয়াল নিয়ে এসেছি। গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে আপনারা HTML এডিট করবেন এবং কিভাবে টাইটেল দিবেন, তারপরে বডি এবং অন্যান্য সিম্পল কিছু ব্যাপার শিখেছি, হেডিং এবং প্যারাগ্রাফ এসব শিখেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েব পেজের মধ্যে ছবি অ্যাড করতে পারেন। তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েব পেজের এই তো চলে আসছে। এই যে আমাদের ওয়েব পেজটা এখানে সাদা খালি দেখা যাচ্ছে, এখানে সাদা আমাদের ওয়েব পেজটা এখানে সাদা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা চাইলেই আপনাদের ওয়েব পেজের মধ্যে ভিন্ন কালার অ্যাড করতে পারেন। তো তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ওয়েব পেজের মধ্যে ছবি অ্যাড করতে পারেন, আর ছবিটা বড় ছোট কিভাবে করতে হবে সেটা দেখাবো। তারপর দেখাবো আপনাদেরকে কিভাবে আপনাদের ওয়েব পেজের মধ্যে বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আপনি একটা লিঙ্কে একটা কোনো কিছুতে ক্লিক করলেন, তারপর একটা পেজে অন্য একটা পেজে চলে গেল, সেটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো শুরু করা যাক। তো আপনাদের যা করতে হবে প্রথমেই তা হলো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিতে হবে, যেটা আমরা গতকালকে দেখিয়েছি। তো নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সবকিছু করা আছে, কিন্তু আমাদের ওয়েব পেজের ভিতরে কিছু লেখা নাই, আমরা এখনো কিছু লিখি নাই। তো আমি এটা আগে থেকে তৈরি করে রাখছি, আর গতকালকে যা লেখা ছিল সেগুলো মুছে দিচ্ছি। তো আমরা যা করবো এখন এখানে হেডিংটা দিব, ফার্স্ট হেডিংটা দিব, হেডিংটা দিলাম H1, ঠিক আছে। তো আমরা হেডিংটা দিলাম, এখানে ফার্স্ট হেডিং লিখে দিই। ফার্স্ট হেডিং এখানে লিখে দিলাম। তো আমরা এটা সেভ করে নিই, আমাদের ব্রাউজারে এটা ওপেন করি, দেখি এটা ব্রাউজারে তো আমাদের একবার ওপেন করা হয়েছে। তো আমরা এটা রিফ্রেশ দিলে চলে আসবে এটা এখন। এই যে ফার্স্ট হেডিং চলে আসছে, রিফ্রেশ দিলাম। তো এখন আমরা যা করবো, আমাদের ফার্স্ট হেডিং লেখাটা আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসবো, মাঝখানের দিকে নিয়ে আসবো, কারণ এটা একটু এক পাশে থাকলে একটু অন্যরকম দেখা যাচ্ছে। সেই জন্য আমাদের যা করতে হবে তা হলো আমরা এখানে ফার্স্ট হেডিং টাইটেল, মানে আমাদের টেক্সটটা শুরু করার আগে যেই হেডিং H1 লিখছি তার আগে আমাদের সেন্টার লিখে দিতে হবে। সেন্টার, এখানে সেন্টার লিখে দিতে হবে, তারপরে এবং সেন্টারটা শেষ করতে হবে। তো সেন্টারটা শেষ করে দিলাম আমরা। তো এখন হয়ে গেল কি, এই যে সেন্টার শুরু এখানে, শেষ এখানে, তাই না? তো এখন এটা আমরা আবার সেভ করে নিব, সেভ করে নিলে এটা তারপরে আমরা আমরা আমাদের ওয়েব পেজে আবার যাবো। এই যে এখন আমরা রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমরা এখানে ফার্স্ট লিঙ্কটা এখানে চলে আসছে। তাও এখানে এটা তো এখন মাঝখানে চলে আসছে। তো এখন আমরা যা করবো তাহলে আমাদের এই যে এখন দেখেন ফার্স্ট হেডিংটা এখানে কালো অক্ষরে আসছে, তারপরে আমাদের এই যে এখানে দেখেন পুরো বডিটা, মানে আমাদের ওই পেজের যে বডিটা আছে যে ফুল বডি সাদা। তো আমরা এখন কি করবো, আমাদের বডিটা একটু কালারফুল করবো। কালারফুল করার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদের এখন এই যে এখানে যে বডি আছে, আমাদের যে বডিটা আছে, বডির মধ্যে প্রথম ট্যাগ যেটা বডি, লেফট এরো বডি রাইট এরো, তো এটার মাঝখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের বডির স্টাইলটা দিতে হবে। স্টাইলটা দেওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হলো বডি লেখার পরে, বডিটা এখানে দেখেন আমার লেখাই আছে, লেখার পরে আমাদের এখানে স্টাইলটা লিখতে হবে, STYL স্টাইল। স্টাইল লেখার পর আমাদের এখানে বিজি কালার হলো, বিজি হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার, মানে রং, ঠিক আছে। কালার বিজি কালার ইকুয়াল ডাবল কোটস, ঠিক আছে, ডাবল কোটস দিতে হবে, দুইটা দিতে হবে। তারপর এখানে আমরা কালারের নাম রেখে দিব, যেমন আমরা রেড দিতে চাইলে লাল দিতে চাইলে রেড দেবো, গ্রিন দিতে চাইলে গ্রিন দেবো, ব্লু দিতে চাইলে ব্লু দেবো। তো আমরা যে কালার দিতে চাই সে কালার দেবো আর কি। যে এখন দেখেন আমি এখানে গ্রিন দিচ্ছি, এখানে গ্রিন লিখে দিলাম। তো গ্রিন লিখে দিলাম, এখন আমরা এটা সেভ করে নিই, ঠিক আছে। এটা সেভ করার জন্য আবার সেভ করে নিলাম আমরা। এখন আমরা আবার আমাদের ওয়েব পেজে গেলাম। তো আমরা এখানে আবার রিফ্রেশ দিই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সবুজ হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে কালারটা সবুজ হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখানে ছবি দিতে পারি, ইমেজ অ্যাড করতে পারি। তো আমরা শুরুতেই একটু আমাদের যখন আমাদের টিউটোরিয়ালটা যখন বিগিনারদের জন্য, তো আমরা শুরু থেকে ছোট ছোট ব্যাপারগুলোতে আমরা একটু ইয়া করে শিখে নিই, তারপর ধীরে ধীরে সবকিছু শেখা হবে। তো এখন আমরা এখানে গ্রিন করলাম। তো আমরা চাইলে কিন্তু এটা অন্যরকম করতে পারি, যেমন দেখেন এখানে রেড করতে পারি, রেড, এই যে রেড দিলাম, এটা সেভ করে নিই। এই তো এটা সেভ করে নিলাম। এখন আমরা আবার রিফ্রেশ দিই, এই তো রিফ্রেশ দেওয়ার পর এই যে এখন রেড হয়ে গেছে। তো আমরা আবার চাইলে এখানে নীল করতে পারি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কালারগুলা লিখে লিখে বারবার ট্রাই করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। তো এটা সেভ দিলাম। এখন আমরা আবার রিফ্রেশ দিই, এই তো রিফ্রেশ, দেখেন এটা নীল হয়ে গেছে। তো যাই হোক আমি এটা গ্রিন রাখবো। তো আমরা আবার এখানে গ্রিন লিখে দিচ্ছি, গ্রিন, এটা সেভ করে নিই।
এটা গ্রিন হয়ে গেছে, এই তো গ্রিন হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এখন এখন আমরা দেখলাম যে কিভাবে আমাদের এই যে বডির কালারটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা, এবং আমাদের কিভাবে আমাদের লেখাগুলো মাঝখানে নিতে হবে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে ধরেন আমরা এখানে দেখলাম, এখানে লিখি ওয়েলকাম টু WWI। ঠিক আছে, এটা আমরা লিখলাম প্যারাগ্রাফের মধ্যে। এটা লিখে দেবো, সরি আমি এখানে স্ল্যাশটা দিয়ে ভরে গেছি। তো যাই হোক, এখন আমরা এই ওয়েলকাম টু WWI এই জিনিসটা যেটা লিখলাম, তো সেটা আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে এই জিনিসটা দেখেন, এই তো এটা এখানে চলে আসছে WWI, ওয়েলকাম টু WWI। এটা আমরা মাঝখানে নেবো। ঠিক আছে, এটা মাঝখানে নিয়ে যাই। তারপর আমরা অন্য একটা কাজ করবো, এটা এখন মাঝখানে নিয়ে আসলাম, আমরা মাঝখানে নিয়ে আসবো। তো এখন মাঝখানের জন্য আমরা এখানে সেন্টার যেটা লিখতে হবে, সেন্টার লিখে দিচ্ছি। ঠিক আছে, সেন্টার, এটা সেভ করে নিই, আমরা সেভ করে নিলাম। আচ্ছা ঠিক আছে, তো এটা সেভ করে নিলাম। তো এখন আমাদের যা করতে হবে তা হলো, এখন দেখেন আমরা এই যে ওয়েলকাম টু WWI এই জিনিসটা আমরা আরেকবার লিখবো। ঠিক আছে, এই যে এখানে আরেকবার লিখতেছি। তো এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমরা এটা জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি আরেকবার। তো দেখেন এই যে এখানে আবার পেস্ট করে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমরা আরেকবার সেভ করে নিই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলকাম টু WWI একবার, তারপরে এখানে আরেকবার লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন, সরি, এই যে এখানে আরেকবার লেখা আছে, দুইবার লেখা আছে। তো এখন আমরা কি করব, তো এখন আমাদের দেখা যায় যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় অনেক পোস্ট লিখতে হয়। তো আমরা এখানে এই দুইটা লেখাই যদি একই লাইনে থাকে, তাহলে কিন্তু আমাদের দেখেন নিচের দিকে লেখাটা আসবে না, শুধু সাইডে থাকবে। ঠিক আছে, এই পাশ থেকে লেফট থেকে রাইটের দিকে যেতে থাকবে, এরকম ভাবে বাড়তে থাকবে, কিন্তু লেখাটা নিচের দিকে আসবে না। তো আমরা এখন লেখাটাকে কেউ নিচের দিকে আনবো, নিচের দিকে আনার জন্য যা করতে হবে তাহলে আমাদের এখানে একবার বিয়ার লিখে দিতে হবে। বিয়ার মানে ব্রেক আর কি, লাইন ব্রেক করার জন্য এটা বিয়ার লিখতে হয়। তো বিয়ার লিখে আমরা এটা সেভ করে দিচ্ছি, দেখি কি হয়। তো এই যে এখানে বিয়ার লিখে দিলাম। এখন আমরা আমাদের ওয়েব পেজে আসলাম, দেখি আমরা রিফ্রেশ করে দেখি, এই যে দেখেন আপনারা, এই যে ওয়েলকাম টু WWI এটা একবার, তারপরে এখানে আরেকবার, মানে দ্বিতীয় লাইনে আরেকটা আসছে। তো এরকম ভাবে আমরা বিয়ার যতবার লিখবো ততবার লাইনের মধ্যেখানে একটা ফাঁকা তৈরি হবে। এই যে দেখেন, প্রত্যেকটা লাইন এক লাইন করে কমবে। এই যে দেখুন, আমরা আবার সেভ করে নিলাম, ব্যাপারটাকে সেভ করে নিলাম। তো এখন আমরা আবার রিফ্রেশ দিলাম, দেখেন আপনারা যে এখানে এক লাইনের মতন একটা গ্যাপ চলে আসছে মাঝখানে। তো এই যে WWI এই যে দুইটার মাঝখানে দেখেন গ্যাপ চলে আসছে একটা এক লাইনের মতন। তো এরকম ভাবে গ্যাপটা তৈরি হয়ে যাবে আর কি। তো এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা ছবি অ্যাড করবেন। ঠিক আছে, তো ছবিটা অ্যাড করার জন্য আপনাদের যা করতে হবে তা হলো, আপনাদের যেই ফোল্ডারে আপনি আপনার index.html-টা করছেন, সেই HTML-টা কি হবে, মানে আপনার যে ফোল্ডারে করছেন ওই ফোল্ডারের মধ্যে একটা যে কোনো আপনার ইমেজ আনতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে অলরেডি আমার ডেস্কটপের একটা ইমেজ এনে রাখছি। তো ইমেজটাতে আমি রেখে রাখছি, এখানে ইমেজের নামের জায়গায় আমি অ্যাড দিয়ে রাখছি, যেন এটা একটু সুবিধা হয় আর কি লেখার জন্য। একটু এখানে এটা ইমেজের নাম হলো add.png। ঠিক আছে, আমি নামটা কপি করে নিলাম। ঠিক আছে, এখন এটা হলো আমার index.html, আর এটা হলো আমার পিএনজি ছবিটা, যেটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব। তো অ্যাড করার জন্য যা করতে হবে তা হলো, আমার এখানে লিখতে হবে img_src। ঠিক আছে, img ইমেজ। ঠিক আছে, ইমেজ সোর্স src ইকুয়াল ডাবল কোটস, এখানে ইমেজের নামটা পেস্ট করে দেবো জাস্ট, তারপরে এটা শেষ করে দেবো। ঠিক আছে, তো এখন দেখা যাবে যে আমাদের এই যে ইমেজটা এখানে চলে আসবে। দেখেন, এটা আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ। তো আমরা আমাদের ওয়েবসাইট আরেকবার যাই, এই যে এখন দেখেন ছবিটা চলে আসছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এখন আমাদের এখন করতে হবে কি, ছবি একটু বেশি বড় দেখা যাচ্ছে, তো আমরা ছবি একটু ছোট করে দিই। ঠিক আছে, তো ছবিটা ছোট করার জন্য আমাদের যা করতে হবে, হাইট এন্ড ওয়েট কমে দিতে হবে। হাইট কমে দিই, হাইট, এই যে হাইট এজ ইকুয়াল, এখানে আমরা এই যে 400 পিক্সেল দিয়ে দিই, পিক্সেল। এই যে এখন আমরা ওই দেব, এই যে ইকুয়াল, এইটা দিব আমরা 500 পিক্সেল। ঠিক আছে, পিক্সেল। তো এটা আমরা সাথে সাথে সেন্টারও নিয়ে যাই। ঠিক আছে, এটা এক সাইডে থাকলে একটু অন্যরকম দেখা যাবে, সেন্টারও নিয়ে যাই জিনিসটা, ছবিটা আমরা সেন্টারে নিয়ে যাই।
সেন্টার, ঠিক আছে। সেন্টার, ঠিক আছে। এখন দেখেন আমরা কি করলাম এখানে, যে প্রথমে তো আমরা ছবিটা অ্যাড করলাম, অ্যাড করার পর হাইট এন্ড ওয়েট সেট করলাম, তারপরে আমরা ছবিটা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, মাঝখানে আনার জন্য তো আমরা এটা সেন্টারে লিখে দিলাম দুই পাশে। তো এখন আমরা জিনিসটা সেভ করে নিলাম, ঠিক আছে। তো এখন দেখেন ছবিটা, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে চলে আসছে ছবিটা। তো এখন এই যে আমাদের ছবিটা এখন কিভাবে ছোট বড় করতে হবে সেটা তো দেখলেন। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা লিংক তৈরি করতে হবে। যে আমি একটা যে কোনো কিছুতে ক্লিক করলাম, এই যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েলকাম টু W.W.I, এই লেখাটার মধ্যে যদি আমি ক্লিক করি, কখন এই লেখাটা আমাদের থেকে আমার একটা অন্য পেজের মধ্যে নিয়ে যাবে। তো সেই কাজটা করার জন্য আমার যা করতে হবে তা হলো, এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যে একটু উপরে দিয়ে করতেছি, ঠিক আছে, এটা এখানে লিখে দিচ্ছি। তো এখন আমাদের যা করতে হবে, এখানে লিখতে হবে এইচ রেফ, ঠিক আছে, এইচ রেফ, এটা লিখে ইকুয়াল ডাবল কোটস, তারপরে এখন এইখানে আপনার একটা ফাইল দিতে হবে। যে ফাইলটা হবে কিরকম, এই যে দেখেন আমি আপনাদের দেখা যাচ্ছে, এই যে about.html, এটা about নামটা আসলে আমি নিজে দিছি, আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। এখন এখানে যেমন এই যে index.html, এটা about.html, এটা আমি আগে থেকে করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা জানেনই কিভাবে কি করতে হবে, তো আমি আপনাদেরকে তারপর দেখা দিচ্ছি এই ফাইলটা কিভাবে করতে হবে। তো ফাইলটা তৈরি করার পর আপনারা এই যে এখানে দেখেন আমি সবকিছু করে রাখছি, কিন্তু আমি বডির ভিতরে বা অন্য কোনো জায়গায় কোনো কিছু লিখিনি, ঠিক আছে। তো আমার এই ফাইলটাকে আমি একটু এডিট করে নিই, ঠিক আছে। এটা এখানে বডির জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বিজি কালার ইকুয়াল ডাবল কোটস রেড, ঠিক আছে, এটা রেড করে দিলাম। তো এটা সেভ করে নিই, এটা সেভ করে দিলাম। তো এখন আমরা আমাদের আসল পেজে যাই। এখানে আমাদের করতে হবে কি, এই যে আমাদের যেই অন্য একটা ফাইল আছে, যেটা আমাদের লিংক, যে পেজের মধ্যে আমরা যাব, দ্বিতীয় পেজ যেটা, এই পেজ, এটা কপি করে নিলাম, ঠিক আছে। নামটা কপি করার পর তো আমরা এখানে আবার পেস্ট করে দেবো নামটা, এই যে কন্ট্রোল ভি, আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমি এটা আবার শেষ করে দিলাম। এখন আমরা যা করতে হবে তা হলো এটা শেষ করে দিলাম আমরা এখানে। হ্যাঁ, তো আমরা এখানে এখন আমাদের এই যে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, আমাদের এখানে চলে আসবে, কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যেই জিনিসটাতে ক্লিক করলে এই ফাইলের লিংকে চলে যাবে, সেই জিনিসটা আমরা লিখে এখানে ক্লিক হিয়ার লিখে দিই, আমরা এখানে ক্লিক HERE, ঠিক আছে, আমরা এখানে ক্লিক হিয়ার লিখে দিলাম, ঠিক আছে। তো আমরা এখন ব্যাপারটা সেভ করে নিই। এখন সেভ করলে হবে কি, এখন আমাদের পেজে এই জিনিসটা শো করবে। আর আমরা রিফ্রেশ দিই একটা, এই যে ক্লিক হিয়ার, এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসি। এটা সেভ করলাম। তো এখন এইটা ক্লিক হিয়ার সামনে চলে আসছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক হিয়ার, এটা ক্লিক হিয়ার। তো এখানে দেখেন আমি মাউসটা এখানে নিলে কিরকম একটা চিহ্ন চলে আসতেছে, হাতের আঙুলের চিহ্ন চলে আসতেছে, যে এটার মধ্যে ক্লিক করা যাবে এরকম। কিন্তু এই লেখাগুলোর মধ্যে দেখেন এই যে এখানে এগুলো অন্যরকম আসতেছে, চিহ্নটা অন্যরকম, এখানে অন্যরকম আসতেছে। তো এখানে নিলেই দেখেন কিরকম চলে আসতেছে। তো এখানে আমি যদি একটা ক্লিক করি, তারপর দেখেন এই যে এই পেজে চলে আসছে, অন্য একটা পেজে চলে আসছে। এখানে যদি ক্লিক করি, তারপর দেখেন অন্য একটা পেজে চলে আসছে। যে তো কিন্তু এখন দেখেন আমি যে এই পেজটার মধ্যে আবার গেলাম, এই পেজটা থেকে আমি আবার এই পেজে ব্যাক করার জন্য এই যে ব্যাকে টিপ দিলে যেরকম চলে আসে, কিন্তু আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি এখান থেকে আমি অন্য একটা কোনো কিছু থেকে ক্লিক করবো, যেটা ক্লিক করলে আমাকে আবার ওই পেজে নিয়ে যাবে। তো আমি ওইটা করার জন্য কি করতে হবে আমার, তো এটা করার জন্য আমার যা করতে হবে তা হলো, আমি আবার আমার এই যে about.html এ যাবো। html যাওয়ার পর এখানে আমি লিখবো সেম জিনিস, একই জিনিস লিখবো। এখন দেখেন এই যে এখানে দেখতেছেন আপনারা, এই যে এখানে যেই লেখা আছে href, এই যেখানে এখানে যে কোডটা লেখা আছে, এই কোডটা আমি এখানে লিখবো। তো এই যে দেখেন আমি এখানে লিখতেছি। আচ্ছা, এটাও সেন্টার নিয়ে নিই, এটাও সেন্টার দিয়ে দিই, সরি, সেন্টার। আচ্ছা, তো আমি এখানে সেন্টারটা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা লিখবো যে href ইকুয়াল ডাবল কোটস index.html, ঠিক আছে। index.html হলো আমাদের যে ফাইলটা, প্রথম ফাইলটা যেটা, সেই ফাইলটা। তো এখন আমরা এখানে আবার এটা শেষ করে দেব, এটা শেষ করে দিলাম,
ঠিক আছে। এখন দেখব যে ক্লিক হিয়ার টু গো ব্যাক, ঠিক আছে। এখানে লিখে দিলাম আমরা ক্লিক হিয়ার টু গো ব্যাক, ঠিক আছে। এই যে সেভ করে নিলাম এটা ফাইলটা। তো এখন আমরা দেখি কি করা যায়। এই যে এখানে লিখে দিলাম, তো আমরা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন আমাদের অন্য পেজে চলে আসছে। তো এখন দেখেন আমরা এখন যেই কোডটা লিখলাম ক্লিক হিয়ার টু গো ব্যাক, এই যে এই ফাইলটা চলে আসছে, এখানে দেখেন এখানে লেখাটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলে কি হবে, এখন আমরা এখানে ক্লিক করলে এই ফাইলে চলে আসবে, আমাদের আবার রিটার্ন চলে আসবে, আমাদের আর ব্যাকের মধ্যে যাওয়া লাগতেছে না। এই যে দেখেন আমরা এখন আর এই যে ব্যাক চিহ্নতে ক্লিক করা লাগতেছে না, আমরা এই যে ক্লিক হিয়ার টু গো ব্যাক এটার মধ্যে ক্লিক করলেই আমাদের চলে আসছে প্রথম ফাইলের মধ্যে। তো আমরা এরকম ভাবেই আর কি আমাদের এখন আমরা করতে পারবো, যা আমাদের আজকে আমরা যারা দেখলাম তা হলো আমাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে বডির, এবং কিভাবে আমাদের লেখাগুলো মাঝখানে আনতে হবে, তারপর কিভাবে আমাদের লেখার মধ্যে যে আমাদের বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে হবে, কিভাবে আমাদের লিঙ্ক অ্যাড করতে হবে। তারপরে আমরা শিখলাম কিভাবে আমাদের লেখার মধ্যে এই যে ব্রেক দিতে হবে, যে কিরকম ভাবে আমাদের লেখার মধ্যে একটা লাইনের একটা তফাৎ তৈরি করতে হবে, ভিন্ন লাইনে নিতে হবে লেখা। তারপরে আমরা শিখলাম কিভাবে আমাদের ছবি অ্যাড করতে হবে এবং ছবির হাইট এবং ওয়েট কিভাবে বাড়ানো কমানো যাবে। তো আজকে এই পর্যন্তই। তো আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের এই যে আমরা HTML এডিট করলাম, HTML এর মধ্যে আমরা যেরকম পেজের মধ্যে আমাদের ওই পেজের মধ্যে যেরকম এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন, তারপরে আমাদের ছবির সাইজ বড় ছোট এগুলো করলাম আমাদের HTML কোডিং এর মাধ্যমে। তো সেটা আমরা আগামী ভিডিওতে CSS এ করব। তো আমরা CSS কিভাবে কাজ করতে হবে সেটা দেখাই দেবো। ধীরে ধীরে আমরা দেখাবো কিভাবে কি করতে হবে। তো আমাদের ভিডিওগুলোতে দেখবেন না, তো সবগুলো ভিডিও দেখবেন। তো শুরু থেকে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে আমরা ধারাবাহিকভাবে সবগুলোই দেখাবো। তো এটা শুধুমাত্র মানে বিগিনারদের জন্য, বোঝার জন্য আমরা ভিডিওগুলা ধীরে ধীরে মানে সব মানে জটিল দিকে যাব। এখন আমরা একদম বিগিনারদের জন্য তৈরি করতেছি, সেই জন্য একটু ওয়েট করতে হবে, একটু সবুর করতে হবে আর কি আপনাদের। তো যাই হোক, তো আমরা আগামী ভিডিওতে দেখবো কিভাবে CSS এর কাজ করতে হয়, কিভাবে CSS এর মাধ্যমে আমরা এগুলো করতে পারি, এবং আমাদের আর কি কি করা যায় এগুলোর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর বেল বাটন প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, সবার আগে দেখতে পাওয়ার জন্য নোটিফিকেশন, ভিডিওগুলো সবার আগে দেখার জন্য নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করবেন। তো থ্যাংক ইউ।